মা মারা যাওয়ার 3 দিন পর ডাক পিয়ন একটা চিঠি নিয়ে এলো। খামের উপর লেখা ছিল, আমার ছেলে রাহাতের জন্য। তবে আমি তো জানতাম মা তো আর বেঁচে নেই। তাহলে এই চিঠি কে লিখলো? আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের 2 মিনিট আপনার চোখে পানি এনে দিতে পারে। রাহাত ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। তারপর থেকে মাই ছিল তার পুরো পৃথিবী। অনেক কষ্ট করে মা তাকে পড়াশোনা করিয়েছিলেন, নিজের গয়না বিক্রি করেছেন, না খেয়ে থেকেছেন, তবুও ছেলের মুখে হাসি রাখার চেষ্টা করেছেন। সময় বদলালো, রাহাত বড় হলো, চাকরি পেল, শহরে চলে গেল। প্রথম কয়েক মাস মাকে নিয়ে ফোন করত, তারপর কাজের ব্যস্ততা বাড়লো, ফোন কমে গেল। মায়ের কল এলেও বলতো, মা পরে কথা বলি। পরে আর সেই পরে আসতো না। মা গ্রামের ছোট্ট বাড়িতে এক থাকতেন। প্রতিদিন বিকেলে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন, হয়তো আজ ছেলে আসবে। কিন্তু দিন যেত, মাস যেত, ছেলে আসতো না। একদিন হঠাৎ প্রতিবেশীর ফোন এলো, রাহাত তোমার মায়ের শরীর খুব খারাপ। রাহাত বলল, আজ অফিসে জরুরি কাজ আছে, কাল সকালে আসছি। কিন্তু সেই কাল আর তার ওর জন্য অপেক্ষা করেনি। রাতেই মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। সব কাজ শেষ করে তিনি তিনি 3 দিন পর যখন রাহাত বাড়িতে বসেছিল, তখন ডাক পিয়ন এসে একটা চিঠি দিল। খামের ওপর মায়ের হাতের লেখা। কাপা হাতে মা খুলে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, বাবা রাহাত, যদি এই চিঠিটা তোর হাতে পৌঁছায় তাহলে বুঝবো আমি আর এই পৃথিবীতে নেই। তুই যখন ছোট ছিলি, রাতে ঘুমাতে পারতিস না, আমি সারা রাত তোকে বুকে নিয়ে বসে থাকতাম। তোর জ্বর হলে আল্লাহর কাছে বলতাম, আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার ছোট ছেলেটাকে ভালো করে দাও। আজ তুই বড় হয়েছিস, ব্যস্ত হয়েছিস, তোর ব্যস্ততার উপর আমার কোনো অভিযোগ নেই। শুধু একটা কথা মনে রাখিস, যে মা বাবা সন্তানের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে, তারা সন্তানদের কাছ থেকে খুব বেশি কিছু চায় না, শুধু একটু সময় আর 2টা ভালোবাসার কথা। আমার জন্য কাঁদিস না বাবা। যদি সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে কোনো বৃদ্ধ মা বাবাকে কখনো একা ফেলে রাখিস না। আল্লাহ তোকে ভালো রাখুক। ইতি, তোর মা। চিঠিটা পড়ে রাহাত আর নিজেকে সামলাতে পারলো না। যে পরে কথা বলবো, কথাটা সে শতবার বলেছিল, আজ সেই পরে আর কোনোদিন আসবে না। সেদিন থেকে রাহাত প্রতি শুক্রবার গ্রামের বৃদ্ধাশ্রমে যেত। সেখানে থাকা প্রতিটি মা বাবার সঙ্গে সময় কাটাতো, কারণ সে বুঝেছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সময়। আর সেই সময়টা মা বাবাকে দিতে না পারলে একদিন হাজার কান্নাও তাদের ফিরিয়ে আনতে পারে না। শেষ কথা, যদি আপনার মা বাবা আজও বেঁচে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পর একবার ফোন করে শুধু বলুন, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এই কয়েকটা শব্দে হয়তো তাদের পুরো দিনের সবচেয়ে বড় সুখ। ধন্যবাদ।